সমীপার মহারাজ পরীক্ষিতকে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা 24 গুরুর সংবাদের কথা উদ্ধবকে শোনাচ্ছেন। এদিকে যদু মহারাজ অবধূতকে পুনরায় আবার জিজ্ঞাসা করলেন, আচ্ছা হে দত্তাত্রেয় অবধূত, তারপরে আপনি কাকে গুরুরূপে গ্রহণ করেছেন? বললেন, আমি এক অজগর সর্পকে গুরুরূপে গ্রহণ করেছি। বাহ, আপনি মানুষ হয়ে অজগর সাপকে গুরুরূপে গ্রহণ করলেন? শিকার আছে, কি শিখেছেন অজগর সর্পের কাছ থেকে? অজগর সর্প থেকে শিকার কি আছে আমি তো বুঝতে পারছি না। বলে, শোনো, অজগর সর্প কখনো তোমার মতন আমার মতন আহারের জন্য দৌড়াদৌড়ি করে না। আমরা ঘুমের থেকে উঠে টাকার পিছনে দৌড়ি, টাকা না আসলে খাবো কি? আহারের জন্যই তো এত ছুটাছুটি, এত দৌড়াদৌড়ি। কিন্তু অজগর সর্প আহারের জন্য কখনো দৌড়াদৌড়ি করে না, ছুটাছুটি করে না। ও বসে আছে, বসে আছে, সামনে আসলে খপ করে ধরে ফেললো, একবারে যা পেল গিলে ফেললো, যা পেল গিলে ফেললো, আরামসে ঘুমাচ্ছে। একবার আহার করলে 6 মাস আহার না করলেও তার চলে, সমাজ ঘুমাচ্ছে। যেটা খাবার সংগ্রহ করে নিয়ে আসি পরে তা খেতে হবে, গিল করলে এই চিন্তা নাই। 6 মাস ঘুমাচ্ছে আরামসে, ঘুম ভেঙে গেল, এই ক্ষুধা লেগেছে আবার তো খেতে হবে, ওখানেই বসে বসে তাকাবে। যেই মুখের সামনে এসে গেল খপ করে ধরে ফেলল, খেয়ে ফেলল। এই জন্য আমি অজগরকে গুরু করেছি যে সাধু সন্ত মহাত্মা যারা হইবেন খাবারের জন্য ছুটাছুটি করবেন না। ভালো ভালো খাবো, এই খাবারের জন্য যদি ছুটাছুটি করেন তাহলে সাধন ভজন হবে না। অজগর সর্প যেমন একদিন খেয়ে 6 মাস না খেলেও মরার মতো পড়ে থাকে, সাধু সন্ত মহাত্মাও সেই বৃত্তি অবলম্বন করবেন। যখন যাহা অযাচিত ভাবে পাওয়া যাবে তাহাকেই জীবন যাপন করবেন। অজগর বৃত্তি নিয়ে বুদ্ধিমান মানুষেরা, পুরুষেরা তারা জীবন যাপন করে, এই জন্য তাদেরকে বলা হয় উদাসীন। আমাদের সাধুদের মধ্যে স্তর আছে না? ভক্ত, সাধু, বৈষ্ণব, বৈরাগী, সন্ন্যাসী, উদাসীন, বুঝছেন? এইভাবে পৃথক পৃথক কিন্তু আছে। অবধূত, পৃথক পৃথক কিন্তু নাম আছে। তো এইভাবে অজগরের মতন উদাসীন হয়ে থাকবেন, আর অযাচিত ভাবে যখন যা পাবে তাই তিনি গ্রহণ করবেন। এই কারণে আমি অজগরকে গুরু করেছিলাম। আচ্ছা মহারাজ, তারপরে আপনি কাকে গুরু করেছেন? সমুদ্রদেব। সমুদ্রের কাছ থেকে আপনি কি শিক্ষা লাভ করেছেন? আছে শিক্ষা। দেখো, সমুদ্রের মধ্যে যতক্ষণ জল থাকে, জল করে ঢেউ খেলবে, ঢেউ খেলবে, ঠিক না? কিন্তু সেই সমুদ্রের জল যদি আপনি একটা ঘটির মধ্যে করে ঘরে নিয়ে আসেন, সে কি ঢেউ খেলবে? খেলবে না। কেন? আসলে ঢেউ খেলাটা ওখানে জলের ধর্ম নয়, এটা সমুদ্রের জোয়ার ভাটার কারণে। কেউ যদি মনে করে যে সমুদ্রের জল তো সবসময় ঢেউ খেলে, তো একে আনি আমার ঘর লাগবে, সেও ঢেউ খেলবে? কখনো না, খেলবে না। সমুদ্রের কাছ থেকে কি শিক্ষা লাভ করেছি আমরা? সংসার আমাদের একটা সমুদ্র, কিন্তু সংসার সমুদ্র থেকে যদি আমরা কোনো
সাধু শান্ত মহাত্মার কাছে যাই। তাহলে সংসারে যে কামনা বাসনার ঘাত প্রতিঘাতে যে আমরা ঢেউ খেলে যাচ্ছি, তার থেকে শান্ত হয়ে যাব, স্থির হয়ে ধীর হয়ে হরিবচন করতে পারব। 1 নম্বর। 2 নম্বর, বর্ষাকালে সমুদ্রের মধ্যে যত নদ নদী খাল বিলের জলকে ঢুকে, কিন্তু সমুদ্র তার বেলাভূমি অতিক্রম করে যায় না, তার গণ্ডির মধ্যে ঠিকই থাকে। আবার গ্রীষ্মকালে নদ নদী খাল বিলে জল শুকিয়ে গেলেও সমুদ্র শুকায় না। এর দ্বারা কি শিখা হলো? লোক আপনাকে যতই দণ্ডবোধ করুক, প্রণাম করুক, সম্মান করুক, যশ দেও, আপনি কিন্তু আপনার গণ্ডির বাইরের উপরে উঠবেন না। আপনি জীবই থাকবেন, আপনি ঈশ্বর শাস্ত্রে যাবেন না। লোক আপনাকে যতই সম্মান দণ্ড প্রণাম করুক, 1 নম্বর। 2 নম্বর, লোক যদি আপনাকে দণ্ডবোধ করে না, প্রণাম করে না, সম্মান করে না, তথাপিও আপনি অনুতপ্ত হবেন না, দুঃখ পাবেন না, শুকাইয়া মরতে যাবেন না। এই শিক্ষাটা আমি লাভ করেছি সমুদ্রদেবের কাছ থেকে। এই জন্য সমুদ্রদেবকেও আমি গুরু করেছি। আচ্ছা মহারাজ, তারপরে আপনি কাকে গুরু করেছেন? বলে একটা পতঙ্গ। পতঙ্গের কাছ থেকে কি শিক্ষা লাভ করেছে? পোকামাকড়ের কাছ থেকে আছে শিকার। রাত্রিবেলা যদি আপনি কোথায় আগুন লাগান, আশেপাশে যত পোকামাকড় পতঙ্গ আছে সব উড়ে চলে আসবে, কারণ আগুনটা দেখতে লাল সুন্দর। রূপের দ্বারা আকর্ষণ হয়ে তারা আসবে। চল চল চল, ওখানে কি দেখে আসি তো, এত সুন্দর দেখা যাচ্ছে, লাল টকটকে, ধাও ধাও করতেছে, জ্বলতেছে, কি রে বাবা, একটু হালকা হালকা গরম লাগতেছে, ভালোই তো লাগতেছে, চল 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 দেখে আসি। আচ্ছা, দেখে আসলে মনে করে কি ওর ভিতরে ঢুকে দেখে তো কেমন আনন্দ আছে, আর যখন এই ভিতরে ঢুকলো পুরে মরে গেল। ঠিক তেমনি ভাবে মানুষ রূপের বশীভূত হয়ে, রূপেতে আসক্তি হয়ে ঘোর অন্ধ হয়ে যায়, সদ জ্ঞান লুপ্ত হয়ে যায় এবং শেষে অধোগতি প্রাপ্ত হয়, বিনাশ হয় এই রূপের কারণে। এই জন্যই আমি এই পতঙ্গকে গুরু করেছি। রূপ দেখা সত্ত্বেও যদি তিনি সেখানে যেতেন না, গিয়েছেন ভালো, দূর থেকে দেখে চলে আসতেন, কিন্তু ওর ভিতরে ঢুকে আনন্দ নিতে গিয়েই তো তিনার মৃত্যুটা হল। যার কারণে এই পতঙ্গকে আমি গুরু করেছি। তাই অধোগতির কারণটি হলো এই। ভগবান জীবের যেমন ভক্তি লাভ করে ভগবত পদ্ম লাভ করার উপায় স্বরূপ দিয়েছেন, তেমন আবার জীবকে মায়াতে মোহিত করে রাখার জন্য মায়া নারীও সৃষ্টি করে রেখে দিয়েছেন। যেই সমস্ত পুরুষগণ নারীর রূপেতে মুগ্ধ হয়ে, তাহলে তাকে আর 84 লক্ষ যোনি থেকে উদ্ধার করতে পারা যায় না। এই জন্যই আমি পতঙ্গকে গুরু করেছি। আচ্ছা মহারাজ, তারপরে আপনি কাকে গুরু করেছেন? বলে একটা ভ্রমরকে। ভ্রমর, হ্যাঁ। আচ্ছা, কেন আপনি ভ্রমরকে গুরু করেছেন? শোনো শোনো, ভ্রমরের দাঁতের মধ্যে কত শক্তি আছে জানেন? আপনি যদি একটা কাঠের বাক্সের ভিতরে ভ্রমরকে ঢুকিয়ে রেখে দেন, ও কাঠ কেটে বেরিয়ে যাবে। 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি কাঠ পর্যন্ত ফুটা করে দেয়, এদিক থেকে ছিদ্র করে এদিকে বেরিয়ে যায়। বড় বড় পেটি, বড় বড় বর্গা, টিনের চালাকে মারতে লোকে, দেখো ভ্রমর ফুটা করে নিয়েছে, কাটতেছে কাটতে, এতটাই ধার, করাতের মতো ধার। কিন্তু সেই ভ্রমর যখন ভালোবাসার জালে বন্দী হয়ে গেল,
আসক্তি এসে গেল, তখন দেখো তার কিভাবে মৃত্যু হচ্ছে। তখন সে একটা পদ্ম ফুলের পাপড়িকে ফুটা করতে পারে না। কত মলিন কোমল নরম পদ্ম ফুলের পাপড়ি। যদু বলছেন তো দাদা ব্যাখ্যা করে বলুন, আমি তো বুঝতে পারছি না। ঠিক আছে ঠিক আছে, বুঝাচ্ছি বাবা। এক ভ্রমরের খুব ক্ষুধা লেগেছে, তো আশেপাশে ফুলে তার মধু নেই। ভ্রমরের তো মধু পান করে, তো মধু নেই। তো উঠতে উঠতে একটা জঙ্গলে গিয়েছে, ওখানে সরোবর ছিল, সরোবরের মধ্যে অনেক পদ্ম ফুল ফুটেছে। এবার তিনি ওই পদ্ম ফুলের মধ্যে কানে বসে মধু পান শুরু করেন। জল পদ্ম, জলের মধ্যে পদ্ম ফুল ফুটেছে। মধু পান করতে করতে এমন মত্ত হয়েছে যে ফুলের বক্ষের মধ্যে শুয়ে পড়েছে। দেখতে দেখতে সূর্য অস্ত হয়ে গেছে, পদ্ম ফুলের পাপড়ি সব বন্ধ হয়ে গেছে। যখন ঘুম ভেঙেছে তখন রাত্রি, আরে সব অন্ধকার, তার মানে সূর্য অস্ত হয়ে গেছে। এতক্ষণ আমি তার মধু পান করেছি, এতক্ষণ তার বুকের উপরে আমি ঘুমিয়েছি, আর এখন তাকে ছিদ্র করে ফুটো করে বেরিয়ে চলে যাব? এটা একটা অমানসিকতা হয়, এটা ঠিক নয়। যাই ঘুমিয়েছি যখন, আজকে রাত্রেটা ঘুমাই, কালকে সকালে সূর্য উদয় হবে, পদ্ম ফুল প্রস্ফুটিত হয়ে যাবে, আমি চলে যাব। কি প্রয়োজন তাকে দুঃখ দেওয়ার জন্য, তার সৌন্দর্য নষ্ট করার জন্য, তার পাপড়ি ছিদ্র করার জন্য? মনের আনন্দে আবার ঘুমিয়ে পড়েছেন। কতটা বিবেক দেখালেন, কতটা মানবতা দেখালেন দেখেন। কিন্তু রাত্রিবেলা একদল পাগলা হাতি নেমে গেছে। পাগলা হাতি নেমে যত ফুল আছে পাত সব খেতে শুরু করেছে। আর পদ্ম ফুলের সঙ্গে ভ্রমরও হাতির পেটে চলে গেলেন, শেষ, মারা গেলেন। তো ভ্রমরের মৃত্যুর কারণটা কি? আসক্তি। আসক্তিটা মৃত্যুর কারণ। তাই সন্ন্যাসীদের উচিত তারা কখনো কোনো গৃহস্থের সঙ্গে এই ভ্রমরবৎ কাজ করতে যাবে না, আসক্তি করতে যাবে না। গিয়েছো, তোমার কাজ শেষ, প্রয়োজন শেষ, হাঁটো, সোজা হাঁটা, আর পিছন দিকে ফিরে তাকানোর দরকার নেই। কাজ শেষ, তুমি তোমার হাঁটো। যেমন পুরোহিত যতক্ষণ পর্যন্ত যজমানের বাড়িতে দক্ষিণা না পায় ততক্ষণ পর্যন্ত এখানে বসবে, ওখানে বসবে, ওখানে বসবে, গল্প করবে। হ্যাঁ, যেই আবার দক্ষিণা পেয়ে গেল, সঙ্গে সঙ্গে পুটলা বেঁধে হাঁটা। তারপরে যে যজমানের বাড়িতে আগুনও লেগে যায়, আর ফিরে তাকাবে না, এটি সাধু সন্তদের এটা নিয়ম হতে হবে। না হলে ওই ভ্রমরের মতন তোমাকেও আসক্তিতে পরে মরতে হবে। এই জন্য কোথায় কিভাবে বিবেক খাটিয়ে চলতে হবে এইগুলা শিখতে হয়। যার কারণে আমি ভ্রমরকে গুরু করে ভ্রমরের কাছ থেকে শিখেছিলাম। আচ্ছা মহারাজ, তারপরে আপনি কাকে গুরু করেছেন? বলে মৌমাছিকে। মৌমাছির থেকে কি শিখেছেন? আছে, শেখার আছে। মৌমাছি প্রতিদিন মধু সংগ্রহ করে নিয়ে আসে আর তার মৌচাকের মধ্যে রাখে। ওখানে এত মধু থাকা সত্ত্বেও ওখান থেকে এক ফোঁটা মধু খায় না, আরো নিয়ে আসবে, আরো পরিশ্রম করবে, আরো নিয়ে আসবে, জমা করবে। শেষে মানুষে গিয়ে মধুর থাকতে কেটে মধু নিয়ে চলে আসে, আগুন লাগিয়ে তাদেরকে পুড়ে মেরে নিয়ে চলে আসে। তো মৌমাছির কাছে এই শিক্ষা লাভ করলাম যে আমরা যে যাহা উপার্জন করি, সেই উপার্জিত বস্তু যদি আমরা সৎপথে ব্যয় না করি, দান না করি, অন্ততপক্ষে আমাদের আয়ের 10 ভাগের 1 ভাগ আয় ভগবৎ সেবা, সাধুগুরু বৈষ্ণব সেবায় দান করা উচিত।
যদি না করা হয় তাহলে এই অর্থ থেকে অনর্থ উৎপন্ন হবে, এমনকি তোমার প্রাণও যেতে পারে। অর্থ থেকে 15 প্রকার অনর্থ উৎপন্ন হয়ে থাকে। অর্থ যেমন ভালো তেমন খারাপ, দুই দিকে। এই জন্য সাধু সন্ত মহাত্মারা ওই মৌমাছির মতো খালি ধন সঞ্চয় করে রাখবে না। তাহলে হয়তো চুরে কিছু নিয়ে যাবে, ডাকাইতে কিছু নিয়ে যাবে, ডাক্তারে কিছু নিয়ে যাবে, কবিরাজে কিছু নিয়ে যাবে, পুলিশে কিছু নিয়ে যাবে, উকিলে কিছু নিয়ে যাবে। টাকা থাকলেই তো ধরাকে সরা জ্ঞান করা হয়। যাকে যা বলার নয় আমরা তাকেও তা বলি, ঝগড়া ঝাঁটি অশান্তি করা হয়। এই জন্য আমি এই মধুমক্ষী খেয়ে গুরু করেছি। আচ্ছা মহারাজ, তারপরে আপনি কাকে গুরু করেছেন? হাতিকে গুরু করেছি। হাতিতে কি শিক্ষা লাভ করেছেন? শিখাচ্ছে। হাতির শরীরে কত শক্তি দেখেছেন, কিন্তু সে একটা মানুষের বশ এসে যায়। মানুষের কথা মতো সে চলে, বড় বড় গাছ টানে, বড় বড় গাড়ি টেনে নিয়ে চলে যায়, এত শক্তি তার শরীরে। তো সে ছোট্ট একটা মানুষের বসে এসে যায় কিসের জন্য? ওই কামনা বাসনা পূরণের জন্য। হাতি সব প্রাণীর থেকে বেশি কামুক। যারা হাতি ধরে তারা কি করে? শূলা দিয়ে একটা হস্তিনী তৈরি করে, রং করে, দেখতে একেবারে হস্তিনীর মতো। বিরাট বড় একটা গর্ত করে, গর্তের উপরে বাঁশ দিয়ে, চড়াটি দিয়ে, মাটি দিয়ে কলা গাছ তোলা গাছ রোপণ করে, আর ওখানে হস্তিনীটাকে দাঁড়া করিয়ে রেখে দেয়, শূলার হস্তিনী। আর লুকিয়ে লুকিয়ে ওরা কি করে? হস্তিনী ঋতুবতী হলে যেভাবে ডাকে, ওই সুর ওই কণ্ঠকে নকল করে তারা ডাকতে থাকে, এক ধরনের বাঁশি মতন ডাকে। হস্তি যখন এই আওয়াজটা শুনতে পায় তখন সে দৌড়ে আসে যে আমি একে সন্তান দান করব। আর দৌড়ে আসার সঙ্গে সঙ্গে হুড়মুড় করে পড়ে দেয় গর্তের ভিতরে। এবার অল্প অল্প খাওয়াবে, অল্প অল্প শেখাবে, অল্প অল্প খাওয়াবে, অল্প অল্প সে করতে করতে একটা মানুষ হাতিকে তার বশে নিয়ে চলে আসে। তাহলে তার বশের কারণটা কি? তার কাম। তাই কামুক মানুষ যত শক্তিশালী হোক না কেন, সে অন্যের বশ হয়ে যায়। তাই সাধু শান্ত মহাত্মাদের মনে যেন সেই কাম না থাকে, থাকলে তিনি অন্যের বশ হয়ে যাবে, আর অন্যের বশ হলে তার ভজন হবে না। স্বতন্ত্র না হইলে ভজন না যায় রক্ষণ। ভজন করতে গেলে তোমাকে স্বতন্ত্র হইতে হবে। অন্যের উপর ভরসা করে থাকলে হবে না। এই তো শিক্ষাটি আমি হাতির কাছ থেকে লাভ করেছি। মহারাজ, তারপরে আপনি কাকে গুরু করেছেন? হরিণকে গুরু করেছে। হরিণের কাছ থেকে কি শিক্ষা লাভ করেছেন? আচ্ছা, আরে হরিণের পেটের ভিতরে যদি ঘুম করে শব্দ হয় তাও হরিণ দৌড় মারে, ভয়ে পালায়। কিন্তু যারা হরিণ ধরে, হরিণ শিকার করে, তারা কি করে? তির্যক সুরে বাঁশি বাজায়। হরিণের সবথেকে কি মধুর হলো বাঁশির সঙ্গীত। ব্যাদের সঙ্গীত হলো বাঁশি। বড় মোহিত হয়ে যায় হরিণ। বাঁশির শব্দ শুনলে একেবারে চুপচাপ দাঁড়িয়ে কান পাতিয়ে শুনবে, একটু নড়াচড়া করবে না। আর বিয়ার তখন ওই সুযোগে নিশান লাগিয়ে দেয়, নিশান লাগিয়ে মেরে দেয়। তাহলে তার মৃত্যুর কারণটা কি? এই সঙ্গীত সুরাটা, সঙ্গীতটাই হলো তার মৃত্যুর কারণ। ঠিক তেমনি ভাবে সাধু সন্ত মহাত্মারা কখনো গ্রাম্য গীত শুনবে না, গ্রাম্য কথা শুনবে না। গ্রাম্য গীত গ্রাম্য কথা বলতে
স্ত্রী পুরুষের মধ্যে যে গোপন কথা, অশ্লীলতা, সেইগুলার কথাই এখানে বলা হয়েছে। গ্রাম্য কথা না শুনিবে, গ্রাম্য কথা না কহিবে, সেটা আছে। এই জন্য আমি হরিণীকে গুরু করেছি। আচ্ছা মহারাজ, তারপরে আপনি কাকে গুরু করেছেন? মাছকে, মৎস্যকে গুরু করেছেন। হ্যাঁ, শিকার আছে। তো মৎস্যের কাছ থেকে আপনি কি শিখেছেন? দেখো, একটা মৎস্য বেঁচে থাকার জন্য পর্যাপ্ত পরিমাণের খাবার তার পুকুরই আছে। সে মাটি খেয়ে বাঁচতে পারে, গাছের শিকড় খেয়ে বাঁচতে পারে, জলের মধ্যে যে পোকামাকড় আছে সেগুলো খেয়েও বাঁচতে পারে। কিন্তু কোন ব্যক্তি যদি উত্তম খাবার বর্ষের মধ্যে টুপ দিয়ে ফেলে, মাছ যতই গভীর জলে থাক না কেন দেখে ফেলবে, আর তখন এই উত্তম বস্তু খাওয়ার জন্য লাফ মেরে স্কপ করে ধরে ফেলবে। যেই ধরলো, গলায় বর্ষি লেগে গেল, তুলে ফেললো, মারা গেল। তার মৃত্যুর কারণটা কি? ভালো ভালো খাওয়ার জন্য, উত্তম খাবারের জন্য। যদি উত্তম খাবার দেখা সত্ত্বেও সে না যেত খেতে, তাহলে তার মৃত্যু হতো না। তাহলে এখানে প্রমাণিত হলো তার মৃত্যুর কারণ হলো তার এই খাবার। এই জন্য মহাজনগণ বলছেন জিহ্বার লালসা ত্যাগ করতে হবে। জিহ্বার লালসায় যে ইতি উতি ধায়, শিষ্ণ উদর পরায়ণ কবু কৃষ্ণ নাহি পায়। এরা কখনো ভগবান পায় না। এই জন্য জিহ্বার বেগ কমাতে হবে, বাক্যের বেগ কমাতে হবে, মনের বেগ কমাতে হবে, ইন্দ্রিয়ের বেগ কমাতে হবে। মনোবেগ, বাচবেগ, জিহ্বা বেগ, উদর উপস্থ বেগ, এইগুলো যে না কমান, তাও সাধু হতে পারবেন না, গুরুগিরি করতে পারবেন না, শিষ্য বানাতে পারবেন না। এই জন্য 6টি বেগকে দমন করার কথা বলেছে। তার মধ্যে জিহ্বা, চোখের বেগ, নাসিকার বেগ, জিহ্বার বেগ, মনের বেগ, বাক্যের বেগ, উদরের বেগ, উপস্থের বেগ, এসব এক সরল রেখায় দাঁড়িয়ে আছে, একই সরল রেখায়। এই জন্য বলছেন এই 6টিকে দমন না করা পর্যন্ত কেউ কখনো সিদ্ধি লাভ করতে পারে না। এই শিক্ষাটা লাভ করেছি তো ওই মাছের কাছ থেকে। এই জন্য ভালো ভালো খাওয়ার কোনো লোভ নেই, বেঁচে থাকার জন্য খেতে হবে, তাই একটা কিছু পেলেই হলো, খেয়ে পেটটা ভরলেই হলো। এই শিক্ষাটা আমি মাছ থেকে লাভ করি, না হলে আমাদেরকে সেইভাবেই মরতে হবে। বাহ। আচ্ছা মহারাজ, তারপরে আপনি কাকে গুরুরূপে গ্রহণ করেছেন?